অপ্রতিরোধ্য হয়ে উঠেছে জেনজি তরুণের শক্তির কাছে এবার পরাজিত নেপালের ক্ষমতাসীনরাও। জনমত দমনের ফ্যাসিবাদী কূটকৌশলের জেরেই পতন হয় কেপি শর্মা ওলি সরকারের। প্রতিবেশী বাংলাদেশ এবং শ্রীলঙ্কায় সরকার পতনের আন্দোলন নেপালের জেনজিদের অনুপ্রাণিত করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। অভূতপূর্ব এক সমাবেশ, অপ্রতিরোধ্য এক বিক্ষোভ আন্দোলনে ফেটে পড়ে দক্ষিণ এশিয়ার পাহাড়ের রাজ্য গোটা নেপাল, যার সামনে ধোপে টেকেনি কোনো রাজনৈতিক প্রভাব কিংবা আন্দোলন দমনে আইন শৃঙ্খলা বাহিনীর শত চেষ্টা। বেসামাল দুর্নীতি থেকে নাগরিক হতাশা ও পরে সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করাই কাল হয়ে দাঁড়ায় নেপাল সরকারের। টিয়ার গ্যাস, রাবার বুলেট, এমনকি পুলিশের গুলিও উপেক্ষা করে বুক চিতিয়ে দাঁড়ায় স্কুল কলেজের শিক্ষার্থীরা। ১৯টি তাজা প্রাণ ও ৫ শতাধিক আন্দোলনকারীর রক্তের বিনিময়ে মাত্র ২ দিনেই গদি ছেড়ে পালাতে বাধ্য হন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি ও তার মন্ত্রিসভার বেশিরভাগ সদস্য। ২০২২ সালে শ্রীলঙ্কা ও ২০২৪ সালে বাংলাদেশে তরুণদের নেতৃত্বে গণ আন্দোলন সরকারের পতন ঘটায়। একই সঙ্গে ফিলিপাইনের রাজনীতিবিদদের সন্তানদের বিলাসবহুল জীবনের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নেপালের জেনজি তরুণদের ক্ষোভকে আরও উস্কে দেয়। তারা এমন কিছু ক্লিপ ছেড়েছে যেখানে সরকার বা রাজনৈতিক দল, এমপি, মন্ত্রী, যারা টাকাওয়ালা মানুষ, তাদের ছেলে মেয়েদের বিলাসবহুল জীবন দেখাচ্ছে একদিকে, আরেকদিকে অসহায় গরিব মানুষের চিত্র দেখাচ্ছে। এখানে যেমন ছাত্ররা নেতৃত্ব দিয়েছে, নেপালের নেতৃত্ব দিয়েছে একটা সংগঠন যেমন হামি নেপাল, মানে আমি নেপাল, এইরকম নামের একটা সংগঠন। কারফিউ ভেঙে ফেলা কিংবা পুলিশের গুলির মতো শক্ত বাধা পেরিয়ে নতুন প্রজন্মের লক্ষ্যে অবিচল থাকার অদম্য এই মানসিকতা ঘুণে ধরা রাজনৈতিক কাঠামোর পরিবর্তনে ইঙ্গিত, বলছেন বিশ্লেষকরা। যারা ধরেন ১৯৭১-এ যুদ্ধ করেছে তখন তাদের বয়স কিন্তু ছিল এইরকম ২০-এর কোঠায়, ওরা এখন ৭০-এ পৌঁছে গেছে। তখন এরা একটা পরিবর্তনের যুদ্ধ করেছে, পরবর্তীতে এরা কোনো না কোনো ভাবে এই পচে যাওয়া ঘুণে ধরা সমাজের বা ব্যবস্থার অংশ হয়েছে। তো যার বিরুদ্ধে এই জেনজিরা বিদ্রোহ করছে, এটা শুধু বাংলাদেশে নয়, পৃথিবীর অন্য দেশের একই ধরনের বিদ্রোহ চলছে ঘুণে ধরা সমাজ ব্যবস্থার বিরুদ্ধে। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনে পতন হয় হাসিনা সরকারের। এবছর সেপ্টেম্বরে একই চিত্র দেখা গেল নেপালে। শেখ হাসিনার মতো দেশ ছাড়লেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিও। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।